কবিরাজ বাবা, আপনাকে অনেক ধন্যবাদ। এই পর্যন্ত আপনি কলমিলতার বিষয়ে আমাদের অনেক সাহায্য করেছেন। রাঙ্গুলি, তোকে আমি ছোট থেকে অসহায় অবস্থায় আমার কাছে তুলে এনেছিলাম। তোকে বাবার আদর দিয়ে বড় করেছি, আর তুই আমার কাছে সাহায্য চাইলে আমি কি তোকে খালি হাতে ফিরিয়ে দিতে পারি? কবিরাজ চাচা, আপনার এই উপকারের জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ থাকব। আমরা তাহলে এবার আসি। কলমিলতাকে আমরা একা রেখে এসেছি, আমাদের দ্রুতই সেখানে পৌঁছানো প্রয়োজন। ঠিক আছে বাবা, তাহলে তোমরা এবার এসো। কোনো দরকার পড়লে নির্দ্বিধায় আবার চলে এসো। আমি তোমাদের বিপদে সবসময় পাশেই আছি। কলমিলতা, এবার আর তোমার মানুষ রূপে ফিরতে আর কোনো বাধা নেই, আর তোমাকে চিন্তা করতে হবে না। তোমরা আমার জন্য আর কত করবে বলো? আর কত? এই পথের শেষ কোথায়? আমার মুক্তি কি আর সত্যি মিলবে? একটা বিপদ কাটতে না কাটতে আর একটা বিপদ শুরু হয়ে যায়। এভাবেই তো চলছে। আমার এসব দেখতে দেখতে আর ভালো লাগছে না। আমি একদম ক্লান্ত হয়ে গিয়েছি। মাঝখান দিয়ে তোমাদের স্বাভাবিক জীবনটাও দুর্বিষহ হয়ে উঠেছে। কলমিলতা, তোমার শত্রু অনেক বেশি শক্তিশালী। ও সে তোমাকে তার নজরের আয়ত্তে রেখেছে। তাই তোমাকে মানুষ রূপে ফিরতে হলে আমাদের যে বিপদের মুখোমুখি হতেই হবে, এছাড়া যে আর কোনো উপায় নেই। সূর্য, তোমারও তো একটা স্বাভাবিক জীবন আছে, একটা পরিবার আছে। তারা তোমার বিষয়ে কত দুশ্চিন্তা করছে হয়তো। তুমি আর কতদিন এখানে পড়ে থাকবে? আমার পিছে সময় দেবে? আমাকে তোমরা এভাবেই থাকতে দাও। আর দরকার নেই আমার মানুষ রূপ ফিরে পাওয়ার। বুঝে গেছি, এটাই আমার ভাগ্য। কলমিলতা, আমরা একের পর এক বাধা অতিক্রম করে আজ এই চূড়ান্ত মুহূর্তে এসে পৌঁছেছি। এ সময় তুমি এভাবে ভেঙে পড়ো না, আমরা তোমার সাথেই আছি। আমি এখনই এই জাদু নির্যাস সমস্ত কলমি গাছের উপর ছড়িয়ে দিচ্ছি। তুমি শুধু দেখতে থাকো, তারপরে কি হয়। এই বলে পাখি সমস্ত কলমি গাছের উপরে জাদু নির্যাস ছড়িয়ে দেয়। ও তারপরে যা হলো। এই তো কবিরাজের জাদু নির্দেশ কাজ করছে। আমরা আবারও আসল কলমিলতাকে খুঁজে পেতে সক্ষম হয়েছি। কলমিলতা, আর মাত্র একটা ধাপ বাকি তোমার মানুষ রূপে ফিরে যাওয়ার। আমরা সমস্ত বাধা অতিক্রম করে আজ এই মাহেন্দ্র খনি এসে পৌঁছেছি। এই নীলচুনি তোমার গায়ে ছুঁয়ে দিলে তুমি মানুষ রূপ ফিরে পাবে। সূর্য, আমার যে আর তর সইছে না। না জানি কলমিলতাকে মানুষ রূপে দেখতে কতটাই না সুন্দর হবে। আমি কলমিলতাকে মানুষ রূপে দেখতে একদম অস্থির হয়ে আছি। হ্যাঁ আঙ্গুলি, আমিও কল্পনাটাকে মানুষ রূপে দেখতে অধীর আগ্রহী হয়ে আছি। তাহলে আর দেরি না করে এখনই কলমিলতার গায়ে নীলচুরিকে ছুঁয়ে দেই। না সূর্য, দাঁড়াও। তার আগে আমার একটা মনের ইচ্ছা পূরণ করতে চাই আমি। বলো, তোমরা আমার সেই ইচ্ছা পূরণ করবে? হ্যাঁ, অবশ্যই কলমিলতা। কি ইচ্ছা বলো, আমরা অবশ্যই চেষ্টা করব তোমার ইচ্ছা পূরণ করার। তোমাদের অনুপস্থিতিতে আমার সাথে বেশ কিছু ঘটনা ঘটে গিয়েছিল, যা তোমাদেরকে বলার সুযোগ হয়নি আমার। তার মধ্যে একটা হলো আমার মা এসেছিল আমার কাছে, আর সাথে আমার ছোট বোন কবিতাও এসেছিল। আমি চাই আমার মা আমার এই মানুষ রূপ ফিরে পাওয়ার সময়ে এখানে উপস্থিত থাকুক, তাহলে তার আমাকে চিনতে সুবিধা হবে। এসব তুমি কি বলছো কলমিলতা? তোমার মা বোন কিভাবে জানবে যে তুমি এখানে আছো? আমি তো কিছুই বুঝতে পারছি না তোমার কথা।
আমি তোমাকে সব খুলে বলছি। আমার মা আর আমার ছোট বোন এই জঙ্গলের পথ দিয়ে যাচ্ছিল। হঠাৎ জাদুকরের বানানো কলমি গাছগুলোর সৌন্দর্যে ওদের চোখ আটকে যায়, ও তাই ওরা এখানে আসে। আর আমার মা এখানে এসে আমার অস্তিত্ব বুঝতে পারে, ও আমাকে অনুভব করার চেষ্টা করে। আমি তার মুখে কথা শুনেছি। এসব তুমি কি বলছো কলমিলতা? আমার যেন সব মাথার উপর দিয়ে যাচ্ছে। তুমি সব ঠিক বলছো তো নাকি? হ্যাঁ সূর্য, আমি যা বলছি একদম ঠিক বলছি। আরো জানো তো, আমার মা আমার গায়ে হাতও বুলিয়ে দিয়েছে। মায়ের স্পর্শে কত মায়া। সূর্য, আমার মাকে এখানে নিয়ে আসো না। দয়া করে আমার এই ইচ্ছাটা পূরণ করো তোমরা। ঠিক আছে, সবই তো বুঝলাম, কিন্তু কলমিলতা, আমি তো তোমার বাড়ির ঠিকানা জানি না। কিভাবে চিনবো আমি তোমার বাড়ি? সূর্য, তুমি কোনো চিন্তা করো না, আমি চিনি কলমিলতার বাড়ি। আমি তোমাকে চিনিয়ে নিয়ে যাব কলমিলতার বাড়িতে। না না রঙ্গলি, কলমিলতার এই বিপদের সময় ওকে একা ফেলে রেখে যাওয়া একদম বোকামি হয়ে যাবে। শত্রুরা যখন তখন কলমিলতার ক্ষতি করতে পারে। তাই তুমি এখানে ভালোভাবে কলমিলতাকে থেকে পাহারা দাও। তুমি শুধু ঠিকানাটা আমাকে বলে দাও, আমি ঠিক চিনে নেব। এরপর পাখি সূর্যকে কলমিলতার বাড়ির ঠিকানা বলে দিল। ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি কলমিলতার বাড়িতে ওর মাকে আনার জন্য। রাঙ্গুলি, তুমি চোখ কান খোলা রেখো, আমি আসছি। তবে তোমরা সাবধানে থেকো। এই যে রতনের বউ নাকি রে? দাঁড়াও দাঁড়াও, তোমার সাথে কিছু কথা ছিল। মনে মনে ভাবছিলাম তোমাদের বাড়িতে আজ বিকেলে যাব। তা কি মনে করে চাচা? কি হয়েছে? কোনো জরুরি ব্যাপার নাকি? আরে বাবা, জরুরি বলা চলে। তুমি তো জানোই আমি এই গ্রামে কম বেশি ঘটকালি করি। তা তোমার মেয়েটা তো বেশ বড় হয়ে উঠেছে, দেখতে শুনতেও বেশ ভালো। হাতে ভালো একটা পাত্রের সন্ধান আছে, একবার দেখবে নাকি তোমার মেয়ের জন্য? হ্যাঁ ঘটক চাচা, মেয়ে হয়ে যখন জন্ম নিয়েছে, বিয়ে তো একদিন দিতেই হবে। তবে সুপাত্র পেলে আমি ভেবে দেখতে পারি। তা পাত্র কি করে? ভালো ঘরের ছেলে তো? আরে হ্যাঁ রে রতনের বউ, তোমার মেয়ের জন্য কি আমি খারাপ প্রস্তাব আনতে পারি? তাহলে শোনো, ছেলে সরকারি চাকরি করে, শহরে থাকে। বিয়ের পর তোমার মেয়েকেও শহরে নিয়ে যাবে, রাজরানী করে রাখবে। ছেলেটাও কি ভালো কি ভালো, খুব নর্মভদ্র আছে। তার কি বলবো, সোনার টুকরো ছেলে একটা। তা তুমি কি বলো, কথা কি সামনে এগোবো নাকি? সবই তো বুঝলাম চাচা। তা বেতন করি পাই কেমন ছেলে? আপনি যত নর্মভদ্রের কথা বলেন না কেন, দিন শেষে ওই টাকা না থাকলে কোনো দাম নেই। কি আর বলবো বলো বৌমা, জানি না তুমি কেমন বেতনের ছেলে খুঁজছো। সৎ পথে থাকলে এত টাকা রোজগার করা সম্ভব নয় মা। তবে ছেলে সরকারি চাকরি করে গো। তোমার মেয়েকে দুবেলা ডাল ভাত খাইয়ে ভালোই সুখী শান্তিতে রাখবে, এটা আমি বলতে পারি। ধুর, রাখেন তো আপনার ডাল ভাত খাওয়া সরকারি চাকরিওয়ালা। অমন সরকারি চাকরিওয়ালা ছেলের কোনো দাম আছে নাকি, যে আমার মেয়েকে ডাল ভাত খাইয়ে রাখবে? আমার মেয়ে হলো লাখে একটা। কত যত্ন করে মানুষ করে বড় করেছে। কোনো বড়লোক ঘরের রাজপুত্র বা জমিদারের ছেলে এমন কোনো প্রস্তাব যদি পান তাহলে আনবেন। বড় ঘরে মেয়েকে বিয়ে দিয়ে মেয়ের ভবিষ্যতের পাশাপাশি আমাদের ভবিষ্যৎটাও তো গড়তে হবে নাকি? সে যাই হোক, অযথা এতক্ষণ আমার সময়টাই নষ্ট হলো। আমি গেলাম, আমার বাড়িতে অনেক কাজ আছে।
যাক বাবা, ভালো কথা বললাম, তা ভালো লাগলো না। রতনের ছোট বউটা মনে হয় ভীষণ লোভী, মেয়েটাকে বিয়ে দিয়ে জামাইকে ভাঙিয়ে খেতে চায় মনে হয়। অনেক সময় তো হাঁটছি, কেউ একজনকে জিজ্ঞাসা করতে পারলে ভালো হতো। ওই তো একটা লোক, ওনাকে জিজ্ঞাসা করি তাহলে। এই যে শুনছেন? হ্যাঁ চিনি তো, চলো আমি তোমাকে সাথে করে নিয়ে যাচ্ছি। আরে, ঘটক চাচা তো আমাদের বাড়ির দিকে আসছে মনে হয়। সাথে তো মনে হচ্ছে একটা রাজপুত্রকে নিয়ে এসেছে। যাই, তাড়াতাড়ি ঘরে গিয়ে ওদের জন্য নাস্তার ব্যবস্থা করি, আর কবিতাকেও তৈরি হতে বলি। আমাদের ভাগ্যটা মনে হয় এবার খুলে যাবে। জামাইয়ের কাছ থেকে আমি অনেক টাকা পয়সা হাতাবো। আমার তো ভাবতেই ভালো লাগছে। তাড়াতাড়ি যাই। ও বড় বউ, বাড়িতে আছো নাকি? একটু বাইরে আসো তো। এই যে বৌমা, দেখো তোমার সাথে একজন দেখা করতে এসেছে। তোমরা কথা বলো তাহলে, আমি গেলাম এখন। কে বাবা তুমি? তোমাকে তো ঠিক চিনলাম না। আমার খোঁজে এসেছো বুঝি? তা বলো না, কি বলবে? আমার পরিচয়টা পরে দিচ্ছি। আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে, তবে সেগুলো এখানে বলা যাবে না। কথাগুলো ভীষণ গোপনীয়। ও আচ্ছা আচ্ছা, তাহলে তুমি আমার ঘরে আসো বাবা, ঘরে বসে কথা বলি। আমার তো নাস্তা টাস্তা বানানো একদম শেষ। যাই, একটু বাইরে গিয়ে দেখি, আমি ওদের ঘরে নিয়ে আসার ব্যবস্থা করি। কই, ওই ঘটক আর পাত্র কাউকেই তো দেখছি না। আরে, ওই পাত্র দেখছি বড় বউর ঘরে কথা বলছে। তার মানে কেউ কবিতাকে বিয়ের প্রস্তাব দেওয়ার উদ্দেশ্যে আমাদের বাড়িতে আসেনি। কি বলছে তাহলে বড় বউর সাথে? আমাকে এক্ষুনি শুনতে হবে সব কথা। আমি হলাম সূর্যনগরের জমিদার পুত্র। আমার নাম সূর্য। আপনার সাথে আপনার মেয়ের বিষয়ে কথা বলতে এসেছি আমি। আপনার মেয়ে কলমি গাছ হয়ে জঙ্গলে জীবন কাটাচ্ছে, আজও মানুষ রূপ ফিরে পাবে। তাই ও চায় আপনি এ সময়টাতে ওর পাশে থাকুন। তাই আপনাকে আমি নিতে এসেছি। সর্বনাশ! এই জমিদার পুত্র কি বলছে এসব? তার মানে ও কর্মীলতাকে মানুষও ফিরে পেতে সাহায্য করছে। আর ও কি বলল? আজই কর্মীলতা মানুষও ফিরে পেতে যাচ্ছে? না 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 না, আমাকে এক্ষুনি কবিরাজের বাড়ি যেতে হবে। হাতে সময় খুব কম, আমাকে এক্ষুনি বেরিয়ে পড়তে হবে। কবিরাজ বাবা, কবিরাজ বাবা, সর্বনাশ হয়ে গিয়েছে। কর্মীলতা মানুষও ফিরে পেতে চলেছে। আপনার জাদুবিদ্যা কোনো কাজই করেনি। যেভাবেই হোক, আপনি কর্মীলতাকে মানুষ রূপে ফিরে যাওয়া থেকে আটকান, তা না হলে যে সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশ? এসব তুই কি বলছিস? কে আমার জাদু শক্তিকে বারবার পরাস্ত করছে? আমার সেটা জানতেই হবে। এসব পরে ভাবা যাবে। আপনি এক্ষুনি যান, কর্মীলতাকে ওইখান থেকে তুলে নিয়ে আসুন, আর কোথাও লুকিয়ে ফেলার ব্যবস্থা করুন। তাছাড়া যে আর কোনো উপায় আমি দেখছি না। কোনোভাবেই কর্মীলতাকে দমেই রাখা যাচ্ছে না। ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে এখনই যাচ্ছি। এবার ওই পূর্ণিলতাকে আমি এমন জায়গায় লুকিয়ে রাখবো কেউ আর খুঁজে পাবে না। এ কি সত্যি তো? আমার জাদু বন্ধুকে কিছুই করতে পারলো না। আমার জাদু বন্ধু দ্বারা পরে সে পূর্ণি গাছগুলো কোথায়? কে সেগুলোকে নষ্ট করেছে?
দাঁড়া কর্মীরতা, তোকে আমি টিপরে দেখ শুধু। মানুষ রূপে ফিরে দেওয়ার খুব শখ তোর, তাই না? তো শখ আমি এক্ষুনি মিটিয়ে দেবো। দেখ শুধু টিপরে আমি তোর। কে তুই শয়তান? তার মানে তুই সেই শয়তান জাদুকর যে বারবার কলবিনত জীবনে বাধা সৃষ্টি করছিস। নিজের ভালো চাস তো এক্ষুনি এখান থেকে চলে যা। হ্যাঁ রাঙ্গুলি, কে সে শয়তান জাদুকর? ও এখানে আগে একবারও এসেছিল, আর ও এসে আমার অনুরূপ কলমি গাছগুলো এখানে তৈরি করেছে জাদু শক্তি দিয়ে, যাতে তোমরা আমাকে মিলিয়ে ফেলো ওই কলমি গাছগুলোর মাঝে। এখনো আবারও এসেছে। তুই কি চাস শয়তান কবিরাজ? আবার কেন এসেছিস? শয়তান জাদুকর, তুই কলবিলতার কিচ্ছু করতে পারবি না। আমি তোকে কলবিলতার কোনো ক্ষতি করতে দেব না। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। ওরে বজ্জাত পাখি, তুই আমাকে আক্রমণ করার চেষ্টা করছিস? সর বলছি, দাঁড়া। তুই আমাকে পরাস্ত করতে চাস বুঝি? তুই ভেবেছিস বড় আকার ধারণ করে আমাকে পরাস্ত করবি? দেখ, তাহলে তোকে আমি কি করে নিষ্ক্রিয় করে দিই আমার এই জাদু শক্তি দিয়ে। এই নে। এবার এখানে এমন নিষ্ক্রিয় হয়ে অচেতন হয়ে থাক তুই। আমি এই সুযোগে কর্মীলতাকে এখান থেকে তুলে নিয়ে চলে যাব। এই বলে কবিরাজ তার জাদু শক্তি প্রয়োগ করে কলবিলতাকে সেখান থেকে তুলে নিয়ে যায়। ও পাখি সেখানে অচেতন হয়ে পড়ে থাকে। এসব তুমি কি বলছো সূর্য? তার মানে কি সেদিন এ কারণেই আমার এমন অদ্ভুত অনুভূতি হচ্ছিল? যখন আমি এই কলমি গাছগুলোর কাছে গিয়েছিলাম, আমি কেমন যেন একটা টান অনুভব করছিলাম। সূর্য বাবা, আমি আমার মেয়ের কাছে যেতে চাই। আমাকে এক্ষুনি আমার কলমিলতার কাছে নিয়ে চলো। হ্যাঁ চাচি, আমি এ কারণে এসেছি। তাড়াতাড়ি চলুন, দেরি হয়ে গেলে কলমিলতার আবার বিপদ ঘটতে পারে। কারণ কলমিলতার শত্রু সবসময় যে তার নজরে রাখছে কলমিলতাকে। এ কি, কলমিলতা কোথায়? এখানে যে কোনো চিহ্নটুকু পর্যন্ত নেই। রাঙ্গুলি কোথায়? এ কি রাঙ্গুলি, তুমি এখানে এভাবে পড়ে আছো কেন? রাঙ্গুলি চোখ খোলো তুমি। কি হয়েছে তোমার? এমন অবস্থা তোমার কি করলো? সূর্য, তুমি এসেছো সূর্য? কলমিলতা কোথায়? কলমিলতা ঠিক আছে তো? হায় হায়, কলমিলতা কোথায়? তার মানে কি শয়তান জাদুকর কলমিলতাকে সাথে করে নিয়ে গিয়েছে? সূর্য, সর্বনাশ হয়ে গিয়েছে। এখানে ওই কলমিলতার শত্রু সে শয়তান জাদুকর এসেছিল, আর আমি ওকে অনেক বাধা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু ওর জাদু শক্তির কাছে আমি পরাজিত হয়েছি। ও আমাকে জাদু শক্তি দিয়ে অচেতন করে রেখে গিয়েছে, আর এই সুযোগে ও কলমিলতাকে সঙ্গে করে নিয়ে গিয়েছে হয়তোবা। আমি কিছুই জানি না ও কোন দিকে গিয়েছে, কিভাবে কি। এখন আমরা কি করব সূর্য? কলমিলতাকে আমরা কিভাবে খুঁজে পাবো? তোমরা এসব কি বলছো বাবা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর হ্যাঁ, এই জায়গাতেই তো সেদিন অনেকগুলো কলমি গাছ দেখেছিলাম, কিন্তু সেগুলো কোথায়? তাদের চিহ্ন মাত্র নেই এখানে। তার মানে সে কলমি গাছগুলোর মধ্যে একজন ছিল আমার মেয়ে, আমার কলমিলতা। আমি তোর এত কাছে এসেও তোকে যে চিনতে পারলাম না রে মা। আমাকে তুই ক্ষমা করে দিস। আমি যে আমার মেয়েকে ফিরে পেতে চাই বাবা সূর্য। তোমরা যেভাবেই হোক আমার মেয়েকে ফিরিয়ে দাও, যেভাবেই হোক। চাচি আপনি এভাবে কাঁদবেন না। আমি কত বড় মুখ করে আপনার বাড়িতে গিয়েছিলাম আপনার মেয়েকে ফিরিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমিও যে বড় অসহায় হয়ে যাচ্ছি। চাচি আপনি এভাবে কাঁদবেন না। আমি আপনাকে কথা দিচ্ছি, যেভাবেই হোক আপনার মেয়ে কলমিলতাকে আপনার কাছে আমি ফিরিয়ে দিয়ে আসবো। আপনি দয়া করে ভেঙে পড়বেন না। আপনি এখন বাড়িতে ফিরে যান চাচি। আমাদের এখন যে অনেক দূরে যেতে হবে, আমাদের হাতে যে এখন অনেক কাজ।
কলমিলতার সন্ধান মিললে আপনাকে আমি নিজে গিয়ে আবার নিয়ে আসবো। আপনি আমার উপর আস্থা রাখুন। ঠিক আছে বাবা, তাই যেন হয়। আমি তোমার উপর ভরসা করলাম। আমার বিশ্বাস তুমি আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিতে সক্ষম হবে। তাহলে আমি এখন যাচ্ছি, তোমরা ভালোভাবে যেও। সূর্য, কলমিলতার মাকে তো তুমি আশ্বস্ত করলেই, কিন্তু আমরা এখন কলমিলতাকে কিভাবে খুঁজে পাবো? আমার মাথায় যে কিছুই আসছে না, কারণ আমি তো কিছুই দেখিনি কবিরাজ কিভাবে কোন দিকে গেল কলমিলতাকে নিয়ে। এখন কি করা যায়? কথা যখন কলমিলতার মাকে দিয়ে ফেলেছে যে ওনার মেয়েকে ওনার কাছে ফিরিয়ে দেব, আমাকে তো সেটা পূরণ করতেই হবে রাঙ্গুলি। আমি জানি না কিভাবে কি করব, তবে আমি জানি শুধু এতটুকুই, আমাকে কলমিলতাকে খুঁজে বের করতেই হবে। চলো আমরা প্রথমে তোমার কবিরাজ বাবার কাছে একবার গিয়ে দেখি সে আমাদের এই ব্যাপারে কোনো সাহায্য করতে পারে কিনা। হ্যাঁ সূর্য, এটা তুমি ভালো বলেছো। তাহলে চলো, আর দেরি না করে এখনই আমরা বেরিয়ে পড়ি। বন্ধুরা, কি হতে চলেছে পরবর্তী পর্বে? সূর্য কি পারবে কলমিলতাকে ফিরিয়ে আনতে ও মানুষ রূপে ওর মায়ের কাছে কলমিলতাকে আবারও ফিরিয়ে দিতে? কি হতে চলেছে আগামী পর্বে দেখতে হলে চোখ রাখো গল্পঝুলিতে। আর গল্পঝুলির কলমিলতা গল্পগুলো তোমাদের কাছে কেমন লাগছে তা কমেন্ট করে অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশেই থাকবে।